اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وأشياعه ومحبه وأمته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. फसल इसमें गैर मुतमक्किन की 8 किस्में हैं। फसल इसमें गैर मुतमक्किन की 8 किस्में हैं। এগুলো সম্পর্কে আমাদের আলোচনা আগে হয়েছে। এমনি ইসমে গৈর মুতমাক্কিন মোট কয় প্রকার? 8 প্রকার। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মুজমার। এক নাম্বার কি? মুজমার। কাকে বলে? মুজমার মানে সর্বনাম আর কি, মানে যা জমি নিয়ে গিয়া করে আলোচনা করে আর কি, এগুলোকে মুজমার বলে। মুজমার অর্থ বাংলায় বলে সর্বনাম আর কি, সর্বনাম। মুজমার মোট 5 প্রকার। জমির মোট কয় প্রকার? 5 প্রকার। এগুলো কি কি? আজ জমিরুল মরফুউল মুত্তাসিল, অর্থাৎ 5 প্রকার। অর্থাৎ জমির এমনি 70টা। জমির এমনি কয়টা? 70টা। তো ওই 70টা জমিরকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগে। তো কি কি? আজ এক নাম্বার আজ জমিরুল মরফুউল মুত্তাসিল। 2 নাম্বার আজ জমিরুল মরফুউল মুনফাসিল। 3 নাম্বার আজ জমিরু মনসুবুল মুত্তাসিল। 4 নাম্বার আজ জমিরু মনসুবুল মুনফাসিল। 5 নাম্বার হচ্ছে আজ জমিরুল মজরুরুল মুত্তাসিল। বুঝছেন? তাহলে যে জমির 5 নাম্বারটা আছে, আজ জমিরু মজরুরুল মুত্তাসিল। মুত্তাসিল মানে লেগে আসা। আর মুনফাসিল মানে পৃথক। যেমন সূরা ফাতিহার মধ্যে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা মানে তো বলতে চাচ্ছে এটা মানে এটা কোন প্রকার জমি, বুঝছেন? তো ইয়্যাকার মধ্যে মাঝখানে ফাঁক না, তো এটা হচ্ছে আজ জমিরুল মনসুবুল মুনফাসিল। আজ জমিরুল মনসুবুল মুনফাসিল। তাহলে 5 নাম্বার মধ্যে আছে আজ জমিরুল মজরুরুল মুত্তাসিল। এটা মানে এটা বেশিরভাগ হরফে জার এবং মুজাফের সাথে মিলিয়ে আসে। হরফে জার এবং মুজাফের সাথে মিলিয়ে আসে। এরপর আমরা ধরি ইসমে গৈর মুতামাক্কিনের 2 নম্বর প্রকার আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা অর্থাৎ যে ইসিম দ্বারা গিয়া ইশারা মানে ইঙ্গিত বা ইশারা। এটা কার প্রকার? বলছেন আপনাকে ইসমে গৈর মুতামাক্কিন 8 কিসমি হে। তাহলে আমাদের মুজমার 1 নাম্বার শেষ। এখন 2 নাম্বার আসমায়ে ইশারা। আসমায়ে ইশারা তার মুফরদ আসমা, এটা হচ্ছে জামা। এটা কি? জামা। তাহলে তার মুফরদ হচ্ছে ইসমুন। কি? ইসমুন। আর নাম ইসমুন এটা ওই মানে অর্থাৎ আকসার কাফিয়ার মধ্যে, তারপর অর্থাৎ এগুলোর সঙ্গে অনেক ইখতিলাফ আছে। কুফা ভাষা এবং বসরের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। উসমুন এবং ইসমুন এগুলোর সঙ্গে অনেক ইখতিলাফ। আচ্ছা, তাইলে তার জামা হচ্ছে আসমাই আর মুফরদ হচ্ছে ইসমুন। মুফরদ কি? ইসমুন। তাহলে ইসমে ইশারা কি? মূলত কি ইসমে ইশারা? ইঙ্গিত করা। ইসমে ইশারা শব্দের অর্থ আল ইমাউ। ইসমে ইশারা শব্দের অর্থ হচ্ছে আল ইমাউ, অর্থাৎ ইশারা করা, ইঙ্গিত করা। ইশারা করা এবং ইঙ্গিত করা। তারপরে ইসমে ইশারা ইস্তারা সংজ্ঞা, অর্থাৎ ইসমে ইশারা কাকে বলে? এতো এখানে আসছে ক্বালা সাহিবুল হাদিয়াতুন নাফি আসমাউল ইশারাতি মা ওদিআ লিউদাল্লা আলা মুশারিন ইলাইহি। বলা হচ্ছে আসমাউল ইশারাতি এমন ইসমে ইশারা, এমন কতগুলো ইসিমকে বলে মা ওদিআ যা গঠন করা হয়েছে লিউদাল্লা আলা মুশারিন ইলাইহি, অর্থাৎ মুশারিন ইলাইহির ভিতরে, অর্থাৎ মুশারিন ইলাইহির বিষয়ের প্রতির জন্য কি গঠন করা হয়েছে। অর্থাৎ ইসমে ইশারা এমন কতগুলা শব্দকে বলে, ইসমে ইশারা এমন শব্দকে বলে যা মুশারুন ইলাই বিষয়ের জন্য গঠন করা হয়েছে, তাকে বলে কি? ইসমে ইশারা। যেমন মেসাল হাযা কিতাব, হাযা কিতাব, এরকম হাযাল কিতাব, অথবা হাযা
কলাম হাজা কলাম তাহলে হাজা কলামের মধ্যে হাজা কি আচ্ছা ইশারা আচ্ছা হাজা এটা কি সেটা উত্তর আমি দিচ্ছি আগে আগে আমরা আসমায়ে ইশারত মানে কয়টি কয়টি শব্দ আছে এগুলো আমরা পড়ে নিই দেখেন আসমায়ে ইশারা রা রা জানে যাইনি বুঝছেন আপনি রা রা জানি অর্থাৎ এগুলোর আগে একটা কি নিয়ে আসবেন হা কি হা। হা তাহলে হাজা হাজানে হাজাইনি বুঝছেন হাতা হাতি হাতি হ্যাঁ এটা লুকাই থাকবে জানো না না এখানে দেই না কি আপনি নিয়ে আসবেন আর কি বুঝছেন তাহলে হাদি হাদিহি হাদিহি হাতানে হাতাইনি উলাই বমত উলাই বকসর উলাই বমত উলাই উলাই বমত উলাই বকসর বকস উলাই বমত মানে ওই মদের সাথে আমরা জানি মদ মানে কি টানিয়ে পড়া মদ মানে টানিয়ে পড়া তো এখানে লামরুব একটা মধ্য মুত্তাসিল একটা আছে না এই তো মধ্য মুত্তাসিল আসলে কয়েকটি পড়তে হয় চারালি চালাই বুঝছেন আর এরপরে উলা বকসর উলা বকসর বকসর মানে কি সংক্ষিপ্ত বুঝছেন আচ্ছা তাহলে হাজা একটা আছে হাজা হাজানে হাজাইনি তো হাজা এগুলো ইসমিশান দেখেন এই শব্দগুলো দ্বারা কোনো অর্থাৎ এই শব্দগুলো দ্বারা কোনো মুশারুল ইলাইয়ের দিকে মুশারুল ইলাইয়ের জন্য গঠন করা হলে এগুলো কি বলে ইসমি ইশারা বলে তখন ইসমি ইশারা হবে এই শব্দগুলো দ্বারা এই শব্দগুলো দ্বারা কি হয় ইসমি ইশারা হয় তো যেমন মনে করে এখন হাজা কলাম তো এখানে ইসমি ইশারা কোনটা কি হাজা হাজা তাহলে এখন হাজা কি বলে তাহলে হাজা কলামুনের মধ্যে হাজা হচ্ছে কি ইসমি ইশারা আর কলামুন এটা কি মুশারুল ইলাই বুঝছেন এটা কি মুশার ইলাই মুশারুল ইলাই তাহলে হাজা মুশার কলাম ইলাই কি বলে হ্যাঁ মুশার মুশারুল ইলাই কাকে বল অর্থাৎ দেখেন না অর্থাৎ আসমায়ে ইশারা আসমায়ে। এই শব্দগুলা যার জন্য গঠন করে যার মানে মুশারুল ইলাই দেখেন তাহলে যার জন্য গঠন করা হয়েছে তো কার জন্য মুশার ইলাই তো মুশারুল ইলাই কে হয় কিভাবে হয় কেমনে হয় বুঝছেন অর্থাৎ ইসমে ইশারা শব্দগুলো দ্বারা যার প্রতি ইঙ্গিত করা হয় তাকে কি বলে যার প্রতি ইঙ্গিত করা হয় যার মানে অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু হ্যাঁ। ব্যক্তি বা তাকে বলা হয় মুশার ইলাই হ্যাঁ, তাহলে এখন দেখেন তাহলে এখন হাজা কলাম হ্যাঁ। এখন হাজা কি হাজা হচ্ছে কি আসমা ইশারা হ্যাঁ আসমাই ইশারা এখন আসমাই বললে ভুল হবে এখন বলতে ইসমে ইশারা কেন হাজা তো একটা না হ্যাঁ। সবগুলো বললে আসমাই হবে কেন হ্যাঁ। ইসিমের জামা আসমা ইসমুন মুফরদুন জামউহা আসমা বুঝছেন তাহলে হাজা কলাম হাজা ইসমে ইশারা হাজা কি ইসমে ইশারা আর কলামুন এটা কলামন হচ্ছে গিয়া মুশারুল ইলাই মুশারুল ইলাই মুশারুল ইলাই এবার আরেকটা সংজ্ঞা আরেকটা ইসতিলাহ ক্বালা সাহিবুল কাফিয়া কাফিয়ার গ্রন্থকার বলেন আসমাউল ইশারাতি মা ওদিআ লিমুশারিন ইলাই আসমাউল ইশারাতি মা ওদিআ লিমুশারিন ইলাই আসমাউল ইশারাতি দেখেন মুজাফ ইলাই দেখেন আসমাউল দেখেন আসমাউল ইশারাতি দেখেন এরা আসমাউল ইশারাতি মা উদিআ লিমুশারিন না পড়ে স্যার এখানে লিমুশারিন ইলাই অর্থাৎ আসমাই ইশারা ইসিম সমূহ অর্থাৎ এক কথা এটা এমন কতগুলো ইসিম আসমাই ইশারা এমন কতগুলো লফজ বুঝছেন মা উদিআ যা গঠন করা হয়েছে লিমুশারিন ইলাই অর্থাৎ কার জন্য মুশারা ইলাইয়ের জন্য মুশারা ইলাইয়ের জন্য তাহলে কি আসমাউল ইশারাতি এটা কি ক্বালা সাহিবুল কাফিয়া অর্থাৎ কাফিয়ার গ্রন্থকার বলেন এটা তাহলে ক্বালা সাহিবুল কাফিয়া কি আছে আসমাউল ইশারাতি মা উদিআ লিমুশারিন ইলাই অর্থাৎ আসমা ইশারা এমন কতগুলো লফজ যা মুশার ইলাইয়ের জন্য কি গঠন করা হয়েছে তাই বলি ইসমে ইশারা বলে দেখে নেবেন দুইটা বলছে আর কি দুটা ইসতিলাহ কি বুঝছেন কাফিয়া গ্রন্থকার বলছে যে বুঝলেন কাফিয়ার গ্রন্থকার কি বলছে যে কাফিয়ার গ্রন্থকার বলছে যে আসমাউল ইশারাতি মা উদিআ লিমুশারিন ইলাইহি অর্থাৎ ইসমে ইশারা এমন কতগুলা ইসিম মা উদিআ যা গঠন করা হয়েছে মুশার ইলাই লিমুশারিন ইলাইহি অর্থাৎ মুশার ইলাইহির জন্য
মুশারে ইলাইর জন্য আর ইলার জন্য। আর ক্বালা সাহিবুল হাদাতুন নাহু, উনি বলেন আসমাউল ইশারাতি আস্তালায় কই এক শব্দ দিছে দুটা মানে ও মিল আর কি মিল মিল দুটোটা তো সেম দুটো সেম একবারে। আসমাউল ইশারাতি মা ওদিআ লিউদাল্লা আলা মুশাররিফ, অর্থাৎ ইসম ইশারা এমন কতগুলো ইসিম লফজ যা মুশারে ইলাই বিষয়ের প্রতির জন্য গঠন করা হয়েছে সেম না সেম আর কি মোটামুটি। প্রতি তাই বুঝতে পেরে এবার? জি আচ্ছা, তো জি মুশারে ইলাই যদি করিব হয়, করিব কাছে কাছে নিকটবর্তী আর কি, নিকট তো মুশারে ইলাই যদি করিব বা নিকটবর্তী হয় তখন রা মুস্তামাল যা কি হয় মানে রা এটা ইউজ হয়, এটা কি হয় ঈশ্বর মানে হাদা এখানে মানে আগে গিয়ে নেজমে করিব কাছে থাকলে নিকটবর্তী। তখন আর মুশারুন ইলাই যদি মাঝখানে হয় মধ্যবর্তী হয় তখন যালিকা মুস্তামাল হয়, যালিকা মুস্তামাল হয়। ইস্তেমাল হয় হ্যাঁ, তারপরে মুশারুন ইলাই যদি বঈদ হয় মানে দূরে দূরবর্তী বুঝাই তখন যালিকা, দেখেন যালিকা মুস্তামিল হয় মানে ইউজ হয়, ব্যবহার হয়। এবার দেখেন আল্লাহ বলেন এই কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু, দেখেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে কোন কিনের সন্দেহ নেই। যালিকা, তাহলে এটা দেখেন যালিকা এটা কি এটা ইয়া আসমা ইশারা এটা কি ইসমে ইশারা, তাহলে কিতাবের কি কিতাবটা অনেক দূরে আমি কি না এটা কি মুশাবিলে মুশারুন ইলাইহি। তো এখন যদি প্রশ্ন করি আল্লাহ আমরা তো পড়তেছি সামনে কোরআন শরীফ না, তো এখানে কোরআন শরীফে আছে যালিকাল কিতাব, তো যালিকা তো মানে দূরবর্তী, তো আল্লাহ আমি যে কোরআনটা পড়তেছি এটা তো আমার সামনে আছে, তো এখন দূরবর্তী কেমনে হইতে পারে, ঠিক না? তাহলে এখানে যদি কোরআন তো আমার সামনে, তাহলে মূল হতে হবে যে এটা হাজাল কিতাব আলিফ লাম মিম তাহলে হাজাল কিতাব, ঠিক না? অর্থাৎ এই কিতাবে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ এখানে হাজা না বলে আল্লাহ এখানে বলছে জালিকাল কিতাব, তো জালিকা মানে তো মুশারিলে যদি বৈধ হয় তো মুশারিল মানে কিতাব আর কি, তো জালিকা মানে কি ইসমে ইশারা। তো অর্থাৎ আল্লাহ জালিকাকে ইউজ করছে যে এই জন্য, অর্থাৎ আসল কোরআন তুমি যেটা বলছো সেটা না, আসল কোরআন তো লোহে মাহফুজের কি আছে সংরক্ষিত, অর্থাৎ আল্লাহ জালিকা মুস্তাআমাল করে জালিকা ইউজ করে, অর্থাৎ আল্লাহ বুঝে চাচ্ছেন যে এটা অর্থাৎ আসল কোরআন ওইটা ওই কিতাবে, তার মানে লোহে মাহফুজে। আর এটা তো একটা কি কফি আর কি, বুঝছেন? এই জন্য আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাব, যালিকা ইসমে ইশারা লিল বঈদ, আর হাজা না যালিকা ইসমে ইশারা লিল বঈদ, আর কিতাবে না কিতাব হচ্ছে মুশারুন ইলাই। তো এখানে এখন কিতাবটা যালিকা দ্বারা বুঝিয়ে হয়েছে না দূরবর্তী, মানে ওই কিতাবটা হয়েছে, বুঝছেন এবার? অর্থাৎ আসমে ইশারা অর্থাৎ এই শব্দ বৈধ হলে জালিকা, বৈধ দূরবর্তী বুঝলে জালিকা, দূরবর্তী বুঝলে জালিকা, বুঝছেন? অর্থাৎ আল্লাহ তাহলে এখন তাহলে অর্থ তাহলে এখন এরকম হবে না ওই কিতাবটি না, তাহলে তখন যদি কেউ প্রশ্ন করেন আল্লাহ কোরআন শরীফ এখন তো আমার সামনে পড়তেছি, তাহলে এখন এই কিতাব না হওয়ার কথা উচিত ছিল, ঠিক না? তো এখানে জালিকা তার উদ্দেশ্য কোনটা? ওই কিতাব, অর্থাৎ লাউহে মাহফুজের সংরক্ষিত আছে এটা, বুঝছেন? এটা তাহলে কি এমনি কফি, বুঝছেন? অর্থাৎ আল্লাহ এখানে জালিকা কি মুস্তাআমাল করছে, বুঝছেন? তাহলে কি বলছিলাম মুশারুন ইলাই যদি করিব হয় নিকটবর্তী হয় তাহলে কি যা কি হয় মুস্তাআমাল হয়, অর্থাৎ হাজা আর মুশারুন ইলাই যদি মধ্যবর্তী হয় তাইলে যালিকা না জাকা হবে, জাকা মুশারুন ইলাই যদি মাঝখানে হয় তাহলে জাকা ব্যবহার হয়। আর ওগুলো বই নাই আবার নাই তো এগুলো আমার নিচ থেকে, অর্থাৎ মানে আরো বেগে বুঝাচ্ছি এগুলো। তাহলে জালিকা তাহলে মুশারুন ইলাই যদি বঈদ হয় দূরবর্তী বুঝাই তাহলে যালিকা মুস্তাআমাল হয় মানে ব্যবহার হয়। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবের কোন কি নেই সন্দেহ নেই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, যদি বলি
এখানে জালিকাল কিতাব, এখানে কিতাব মানে কি, কোন কিতাব উদ্দেশ্য? ওই না ওই তো ওই না ওই ওই। তো ওইটার নাম লাগবে না? তাহলে আল্লাহ কেন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা ওই কিতাবটা, তাহলে কোন কিতাব নাম আসবে না? তো কোন কিতাব? কোরআন মাজিদ। তো এখন যদি প্রশ্ন করি আপনি যে কোরআন মাজিদ সেটা বুঝছেন কেমনি? এখানে তো আল্লাহ এই জালিকাল কোরআন বলছে, বলে না, আল্লাহ কিতাব না উল্লেখ করছে, বুঝছেন? এখানে কিতাব নিয়ে আরো একতলাফ, মানে কোরআন কেন বলে নাই, কিতাব কেন বলছে, এখানে অনেক একতলাফ আছে। এই কিতাব বলছে নাকি, ওই আমি একটা একতলাফ পাইছি, আমি উস্তাদের মুখ থেকে শুনছি, ওই তফসির আহমদিয়া মনে হয়, মানে অর্থাৎ মানে 500টা আয়াত, মানে হুকুম আহকাম নিয়ে গিয়া করে আলোচনা করে, এই জন্য বাদ বাকি আয়াতগুলো কি বাদ বাকি, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে শুধু 500টা আয়াত জ্ঞানী আহকাম হুকুম নিয়ে কি আলোচনা, অর্থাৎ এই উদ্দেশ্যে এক আকসার উলামা মানে কি বলে, কিতাব বলে। তাও কোরআন এবং কিতাব এই দুই শব্দের মধ্যে একটা আছে আমাদের। তাহলে এখন অর্থাৎ জালিকাল কিতাব, এখন কিতাব দ্বারা এখানে কি কোরআন উদ্দেশ্য, মানে অর্থাৎ এই কিতাব দ্বারা কোরআন বুঝাই, কেমন বুঝবেন? সেটা আর কি এখন কেমনে বুঝবো? অর্থাৎ এখানে জালিকাল কিতাব, জালিকাল এখানে একটা আলিফ লাম আছে না, তো আলিফ লাম আছে না, মারফা কয় প্রকার? 7 প্রকার। তো 7 প্রকারের মধ্যে একটা আলিফ লাম দ্বারা নির্দিষ্ট মারিফত, এখানে আলিফ লাম আসছে না নির্দিষ্ট, অর্থাৎ আলিফ লাম দ্বারা কি এইটা কোরআন উদ্দেশ্য দেখেন। তাহলে মারিফত কয় প্রকার? 7 প্রকার। আচ্ছা গেল গেল। ইসিমের আলামত আলিফ লাম। ইসিমের আলামত আলিফ লাম। তো এটা ইসিম আলাম, তো এটা ইসিম না, তাইলে আপনাকে বলছেন আসমা ইশারা, তোর নাম সমূহ আর কি ইসিম আলামত আছে পাওয়া যাচ্ছে তো। আলিফ লাম দিয়ে কিতাব বলতে হবে কোরআন। ইসিমটা আলামত মানে, অর্থাৎ ইসিমের আলামত মানে আপনি ইসিম চিনবেন জানা। তো এখন যদি বলি, আচ্ছা এখন যদি বলি এটা মোবাইল, তো এটা একটা নাম আছে না, নাম মোবাইল। তো এখন যদি বলি এটা কার মোবাইল, আমার হতে পারে, আপনার হতে পারে, অমুকের হতে পারে। দেখুন আমার মোবাইল, আপনার মোবাইল, অমুকের মোবাইল, তো একটা নির্দিষ্ট আছে না, তো নির্দিষ্ট কি শব্দ দিয়ে করে বা কেমনে করে এইগুলো একটা, বুঝছেন? আচ্ছা গেল তাহলে এদিকে যাচ্ছেন তাহলে এবার বুঝছেন, তাহলে এবার ইসমিশারা তাহলে ধরে নেবেন। তাহলে রা যাইনি, রা ও এক মরদ, ওই এক ব্যক্তি, ওই একজন ব্যক্তি, অর্থাৎ দেখেন প্রথমে তাহলে এখানে একটা কি নিয়ে আসবেন, হা পাইছেন, আউলাই দিকে বলেন না, হা উলাই কই, আচ্ছা ধরেন হা উলাই বামত, উলাই বাকসর, হা উলাই বামত মানে মোদের সাথে, মানে মোদের সাথে টানিয়ে পড়তে হবে, মোদের সাথে টানিয়ে পড়তে হবে। আর উলা বাকসর, মানে কসর সাথে কি সংযুক্ত ভাবে কি পড়তে হবে। এবার ধর হাজা, হাজানে, হাজাইনি, তাহলে হাজা ও এক মরদ, ওই একজন ব্যক্তি, ওই একজন, অর্থাৎ হাজাটা একজন ব্যক্তির জন্য কি হয়, মুস্তামেল হয়, মানে ব্যবহার, বুঝতে না, ব্যবহার হয়। তাহলে হাজানে হাজাইনে, দেখেন হাজানে হাজাইনে ও দু মরদ, ওই দুই ব্যক্তি, ওই দুই ব্যক্তি, অর্থাৎ হাজানে হাজাইনে, এটা তো কেমনে বুঝবো? এই দুটোটা বোঝাচ্ছে যে, আচ্ছা প্রথম দিয়ে এটাকে ধরতে হবে দেরি না, আপনি মুযাক্কার মনে দিতে পারবেন না, ওয়াহিদ তাসনিয়া জামাগুলা, অর্থাৎ মনে করো, আচ্ছা মনে করেন, আচ্ছা ও এক মরদ, আচ্ছা ও এক দিয়ে মরদ দিয়ে ধরবে, যাবো আর বিস্তারিত আলোচনা করে না আর কি। হ্যাঁ, আপনাকে বলতে মুখতাসার কিতাব, সংক্ষিপ্ত কিতাব, এত এক করে মানে বেগে দিবে না, বুঝছেন? যিনি উস্তাদ ওনা থেকে মানে বেগে বলতে হবে আর কি। দেখেন না, হাজা এটা হচ্ছে এক মুযাক্কার ওয়াহিদের জন্য, মুযাক্কার ওয়াহিদ, অর্থাৎ একজন পুরুষ, ব্যক্তি বা বস্তু, ব্যক্তি হোক বস্তু হোক, সমস্যা নেই। নাম আছে? আচ্ছা তাহলে হাজা তাহলে একজন ব্যক্তির জন্য কি হয়, এটা ইসম। তাহলে দেখেন ও এক মরদ, ওই একজন ব্যক্তি, ওই একজন ব্যক্তি। আর হাজানে হাজাইনি এগুলো তসনিয়া, এগুলো কি তসনিয়া, মানে দ্বিবচন আর কি, বুঝছেন? ও দু মরদ, ও পাইছেন এবারও, ও এখানে এবারও মিললে আবার ও ওই হাজাইনি এটা ওই দ্বিতীয় ঘরের মধ্যে, এটা এবার দেখেন ও দু মরদ, অর্থাৎ হাজানে হাজাইনে এগুলো তসনিয়া, অর্থাৎ
वो दু মরদ ওই দুজন ব্যক্তি ওই দুজন ব্যক্তি অর্থাৎ হাজান হাজাইনি তসনিয়া তো অর্থাৎ এগুলো দুজন ব্যক্তির জন্য কি হা জানে তাসনিয়া হবে হা জাইনে অন্তত এটাও তসনিয়া দুটো বোঝাচ্ছে তাহলে দু মরদ দিয়ে মানে তাহলে মুজাক্কার তসনিয়ার জন্য হাজান এবং হাজাইনি কি হয় মুস্তামাল হয়। এটা তারপরে তা ও হয় এক না আগে গিয়ে পড়ি না আসমে ইশারাগুলো পড়ি না তা তি তি জি জিহি তিহি এগুলো হচ্ছে ও এক আওরাত অর্থাৎ ও একজন মহিলা ও একজন অর্থাৎ তা তি তি জি জিহি তিহি এগুলা একজন মুয়ান্নাস ওয়াহিদ মুয়ান্নাস এর জন্য কি হয় তি অর্থ তি দুজন হবে না না একজন মুয়ান্নাসের জন্য শুধু তিনটা মিলে একটা ছয়টা মিলে না আছে ছয়টা না আছে দেখেন না তা তি 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 তিনটা দাদা জি ছয়টা আছে দেখেন জি জি হ্যাঁ জিহি তিহি তি তিহি তারপরে আবার আছে থানি তাইনি না তানে একটা ব্যাপার আসতে কথা আচ্ছা তাহলে তা তি তি রি জি তি ও এক আওরাত ওই একজন মহিলা অর্থাৎ এগুলা একজন মহিলার জন্য ছয়টা একজন মহিলার ইউজ করা হয় ইউজ করা একজন বা ব্যক্তি বা বস্তু ব্যক্তি বা বস্তু বস্তু আর তানে তাইনি দেখেন তানে তাইনি ও তো আওরতি ওই দুজন মহিলা অর্থাৎ কি তানে তাইনি তসনিয়া মুয়ান্নাস এর জন্য কি হয় মুস্তামেল হয় বুঝছেন এবার আচ্ছা ও দু উলাই বামা वो सब मरद वो सब ওই সব পুরুষ ওই সব পুরুষ উলাই বমন নাকি অধিক অধিকার কি সব মানে অধিকার সবাই আর কি হ্যাঁ তাহলে উলাই বকসর ইয়া অথবা ও সব আওরতি ওই সব মহিলা তাহলে উলাই এটাও জামা উলা এটাও জামা এগুলো উভয় মুজাক্কার মুয়ান্নাস সাক্তা হো মানে মুজাক্কার মুয়ান্নাস হলো কি উভয় কি হয় হয়ে যায় মুস্তামাল বুঝছেন উলাই বমন মানে বমন দত্ত মানে মদের সাথে মদের সাথে হ্যাঁ আর বকসর মানে কসরের সাথে মানে কসর মানে আমরা বলি না সবার জালে ওই কসরের নামাজ সংক্ষিপ্ত কসর মানে সংক্ষিপ্ত আর কি কিন্তু অনেক সকল বুঝাবে হ্যাঁ জামা না উলা ই জামা উলাও জামা বুঝছেন বমত হচ্ছে কম না বেশি বেশি যে আর কসর মেরে কম কম কিন্তু বেশির মধ্যে কম আর কি হ্যাঁ তারপর সকল। উভয়টি কি বুঝায় মুজাক্কার মুয়ান্নাস উভয়টি এর নিচের এবারটা একটু বলো वो सब मरद ওই সব মরদ। পুরুষ ওই সব পুরুষ ইয়া মানে অথবা वो सब আওরতি ওই সব মহিলা ওই সব সব মহিলা হ্যাঁ সকল পুরুষ সকল মহিলা অর্থাৎ উলা মুজাক্কার মুয়ান্নাস हो सकता हो অর্থাৎ উভয়টি মুজাক্কার মুয়ান্নাস কি হবে বুঝাবে কেমন আচ্ছা, আচ্ছা। তাহলে আসমিশার শেষ তারিখ উলাই বমত এবং উলাই বকসর বকস দুটার মধ্যে বুঝাবে দুটো জামা দুটা আমার মনে আছে वो सब मरद या वो सब আওরতি মানে উভয়টি আর কি ইয়া কে আপনি কি আছে না ইয়া অথবা অর্থাৎ সব পুরুষ বুঝাবে সব কি মুয়ান্নাসও বুঝাবে বুঝাবে তাহলে আসমিশার শেষ তারিখ শেষ মাস এখন হচ্ছে আসমায়ে মৌসুল আসমায়ে মৌসুল দেখি বলেন আসমে মৌসুল এটা মৌসুল না এটা মূল এবার তবে আসমায়ে মৌসুলুন হবে মৌসুলুন কোন সিগা ইসমে মফুল इसमें মফুল मुफरद सीगा इसमें मुफरद सीगा মাদ্দাহ কি ওয়াও সদ লাম ওয়াও সদ কি ওয়াও সদ লাম কোন বাব থেকে বাবে দরবা দরবা ওয়াহিদ মুজাক্কার ওয়াসল কি বাবুল গায়েব হ্যাঁ ওয়াসল তাহলে আল আল তাহাকুল ওয়াজম মানে মিলিত হয়ে আসা কি এরকম একটা অর্থ হবে আর কি আচ্ছা তাহলে এখন আসমায়ে মুসুলা এর ইস্তারা আসমায়ে মুসুলা এর ইস্তারা কি দেখেন ক্বালা সাহিবুল হাদিয়াতুন নাহবি দেখেন ক্বালা সাহিবুল হাদিয়াতুন নাহবি উনি বলে আল ইসমুল মৌসুলু ওয়া ইসমু লা ইয়াসলুহু আন ইয়াকুনা জুজআন তাম্মান মিন জুমলাতিন ইল্লা বিসিলাতিন বাদাহু দেখেন তাহলে আল ইসমুল মৌসুল ইসমে মৌসুল হুয়া ইসমুন এমন ইসিম লা ইউসলাহু আন ইয়াকুনা জুজান অর্থাৎ ইউসলাহু আন ইয়াকুনা অর্থাৎ হতে পারে না সহি হতে পারে না জুজআন তাম্মান একটি পরিপূর্ণ জুজআন তাম্মান মানে পরিপূর্ণ জুজ মানে অংশ নেই বুঝছেন জুজ মানে তাম্মান মানে পরিপূর্ণ মিন জুমলাতে একটি জুমলা হতে ইল্লা
ইল্লা বিসিলাতিন বাদাহু, অর্থাৎ অর্থাৎ হুর মানে হচ্ছে কি ইসমে মৌসুল, অর্থাৎ এই সালা ব্যতীত অর্থাৎ এই দেখেন ইসমে মৌসুল এমন ইসিমকে বলে, দেখেন ইসমে মৌসুল এমন ইসিমকে বলে যা তারপরে সেলা ছাড়া, যা তারপরে সেলা ছাড়া বাক্যের একটি পরিপূর্ণ জুস অংশ হতে পারে না, এটাই কি বলে ইসমে মৌসুল, বুঝছেন? অর্থাৎ এমন কতগুলো ইসিমকে বলে কি বলে, এমন কত আসমায়ে মৌসুলা এমন কতগুলো ইসিমকে বলে যা তার পরবর্তী সেলা ছাড়া, যা তার পরবর্তী সেলা ছাড়া মিন জুমলাতিন ইল্লা বিসিলাতিন বাদাহু, যা তার পরবর্তী সেলা ছাড়া একটি বাক্য পরিপূর্ণ জুস অংশ হতে পারে না, তাই কি আসমায়ে মৌসুলা বলে। সামনে আরো আসবে আচ্ছা এক্সাম্পল আসবে। আচ্ছা এবার এরপর আরেকটা সংজ্ঞা, আচ্ছা তার পরবর্তী ছেঁড়া ছাড়া বাক্যটি হতে পারে না, মানে পরিপূর্ণ জুস তার পরিপূর্ণ কি অংশ হতে পরিপূর্ণ এখন সেলা পায় না। কি, সেলা কি সেটা এখন আস্তে আস্তে সামনে, সেলা কি মানে সেলা কিভাবে বুঝবো, হ্যাঁ। আস্তে আস্তে সামনে। সেলা। আচ্ছা অর্থাৎ ইসমে মৌসুলের পরে যে যে ইসমে মৌসুল তো ইসমে মৌসুল পরে যে শব্দ থাকে এটাই কি বলে, সেলা বলে। আবার সেলার ভিতরে একটা জমি থাকবে, কিন্তু ওই জমিটা আবার ইসমে মৌসুল দিকে ফিরতে হবে, বুঝছেন? তাহলে তারপর দিচ্ছে ইস্তালা ক্বালা সাহিবুল কাফিয়া, ক্বালা সাহিবুল কাফি কাফির একটা গ্রন্থকার বলে, এগুলো হেদিতে না হতো ইংলিশ মনে হয়। হ্যাঁ এগুলো থেকে নিয়েছি আর কি। তাহলে আল মৌসুল হুয়া মা লা ইয়াতুম্মু মা'নাহু ইল্লা বিজুমলাতিন তাযকুরু বা'দাহু তুসাম্মা সালাতান লাহু, অর্থাৎ এমন কতগুলো ইসম আছে যা সালার অর্থাৎ ইসমে মৌসুলের পরে এমন কতগুলো সালা থাকবে, এগুলোকে সালা হিসেবে কি নামকরণ করা হয়েছে, বুঝছেন? কিন্তু সালা ছাড়া পরিপূর্ণ জুজ বাক্য হতে পারে না, কিন্তু সালার মধ্যে একটা জমি থাকবে, ওই জমিটা আবার ইসমে মৌসুল দিকে ফিরবে। এ দেখেন, তাহলে আমরা পড়ি এবার, এ দেখেন আল্লাযী আল্লাযানে আল্লাযাই আল্লাযাইনি আল্লাযীনা আল্লাতী আল্লাতানে আল্লাতাইনি আল্লাহ আল্লাতী আল্লাওয়াতি মা ওয়া মান আইয়ু আইয়াতুন আইয়ু দেখেন আল্লাযী, তাহলে এগুলো ইসমে মৌসুল, এগুলো কি আসমায়ে মৌসুল। তাহলে আল্লাযী এটা কার জন্য ব্যবহার করব বা কিভাবে মুস্তামাল করব, তাহলে ও এক মরদ, ওই একজন পুরুষ, ওই একজন পুরুষকে বোঝায়, অর্থাৎ আল্লাযী একজন পুরুষের জন্য ব্যবহার হয়, মুস্তামাল হয়। আল্লাযানি ও দু মরদ, ওই দুজন পুরুষ, ওই দুজন পুরুষ, অর্থাৎ আল্লাযানি দুজন পুরুষের কি হয়, ব্যবহার হয়। আল্লাযাইনি ও দু মরদ, এটাও তসনিয়া, এটাও কি মুযাক্কার তসনিয়া, এটাও দুজন পুরুষের কি হয়, ব্যবহার হয়। তো দুটোটা সেম তো, আচ্ছা দুটোটা দেখলে দুজন ধরবো। হ্যাঁ তারপরে আল্লাযীনা ও সব মরদ, ওই সব পুরুষ, তাহলে আল্লাযীনা দেখেন ওই সব মরদ, অর্থাৎ ওই সব পুরুষের জন্য কি হয়, অর্থাৎ মানে সবগুলো পুরুষের জন্য আল্লাযীনা কি হয়, যেমন আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলছে না সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এখন যদি বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো এখন ঈমানদার এখানে একজন হবে নাকি সবাই হবে? এখন দেখেন, আচ্ছা দেখেন আল্লাযীনা ইসমে মৌসুল না, ইসমে আল্লাযীনা, তো এখন আপনি একজনকে ধরবেন, দুইজনকে ধরবেন, আর সবাই ধরবেন একজনকে, কেমনে একজনকে? আল্লাহ কি দর্শক পড়ার জন্য কি একজনকে বলছে না সবাইকে? তো কেমনে বুঝছেন এটা? আল্লাযীনা ও সব মরদ মানে সব পুরুষ, মানে ওই সব পুরুষ, বুঝছেন? আল্লাযীনা এটা মানে সব পুরুষ কি হয়, ব্যবহার হয়, এটা কি? তো আল্লাহ সব পুরুষ, সব পুরুষ কি মহিলা বলা নাই না, মহিলা হবে না এখানে, কিন্তু মহিলা হতে হবে। এখন এখানে আর্টিফিস আছে তো বলছে সকলকে, সকল মানে দুজন পড়তেছে জামাত গানের মতো, তো মনে করেন। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, আচ্ছা সেটা সামনে উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাতি ও এক আওরাত, অর্থাৎ আল্লাতি এটা ও এক আওরাত, ও একজন মহিলা, অর্থাৎ আল্লাতি এটা ওয়াহিদ মানুষের কি হয়, ব্যবহৃত হয়, মানে একজন মহিলার জন্য ব্যবহৃত হয়, একজন মেয়ের জন্য আওরাত ব্যবহৃত হয়। আল্লাহ তানে ও দু আওরতি,
ও দুজন মহিলা, ওই দুজন মহিলা অর্থাৎ আল্লাহ তান এটা দুজন মহিলার জন্য ব্যবহৃত হয়। ব্যবহার হয়। আল্লাহ তাই নেই হুম, ও দু আওরতি এটাও কি দুইজন মহিলার মেয়ের জন্য ব্যবহৃত হয়। ব্যবহার হয়। আল্লাহ তি ও সব আওরতি, দেখেন ও সব আওরাতি ও সব আওরতি ওই সব মহিলা, ওই সব মহিলা। তাহলে আল্লাতি এটা সব মহিলার জন্য কি হয় মুস্তামেল হয়। হয়। আল্লাওয়াতি ও সব আওরতি এটাও কি হয় মানে সব মানুষের কি হয় ব্যবহার হয়। হয়। মা ওয়ামান ও শখস মানে ওই ব্যক্তি, তাহলে মা ওয়ামান, আচ্ছা ওকে ওয়ামান হাস নির্দিষ্ট করে। না না এটা শখস মানে পুরুষ হওয়া, পুরুষ না? আপনাকে হাস বলেন, হাস মানে না নির্দিষ্ট, আচ্ছা, আচ্ছা। শখস সিন্ধি শখস শখস মানে কি পুরুষ ব্যক্তি। পুরুষ। মা এবং না মা মা ওয়ামান ও শখস ও ওই শখস। ব্যক্তি। আচ্ছা, বুঝছেন? ইনশাআল্লাহ। আইয়ুম কোন মরদ, কোন পুরুষ, আইয়ুম কি কোন কোন মরদ পুরুষ, মানে কোন পুরুষ, হ্যাঁ। বুঝছেন? কোনো মেয়েকে যে কোনো মানে আমরা বলবো কোন ব্যক্তি আসছে ওইখানে, তখন আরবিতে বলে এই জন্য কি হয় মুস্তামেল হবে আর কি। হুম, আইয়াতুন কোন আওরাত, কোন মহিলা, কোন কোন আওরাত। কোন আওরাত, হুম, কোন আওরাত, কোন মহিলা। তাহলে দেখেন আলিফ লাম अलिफ वालम बमाना अल्लजी इसमें फाइल और इसमें मफूल में जैसा अद्दारिबु वल मदरूबु তারপরে और जू बमाना अल्लजी लुगत बुनितोय में जैसा जानी जू दरबाका अय्युम आयतुल मुरब है, বুঝছেন? তাহলে দেখেন আলিফ আলিফ ওয়ালাম बमाना अल्लजी इसमें फाइल और इसमें मफूल, দেখেন অর্থাৎ আলিফ এমন লাম আলিফ লামটা বামানা অর্থাৎ আলিফ লাম আল্লাহ যে অর্থ আসবে বাবা মানে মুভি না? না বামানা অর্থ। অর্থ 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 এটা অর্থ অর্থ বা আমার সাথে নেন না, মানে অর্থের সাথে হ্যাঁ, অর্থাৎ আলিফ আলিফ এবং লাম বামানা আল্লাজি অর্থাৎ এখানে আলিফ লাম এবং আলিফ এবং লামটা আল্লাহ যে অর্থ আসবে অর্থাৎ ইসমে মৌসুল অর্থে আল্লাহ যদি ইসমে কি মৌসুল, হ্যাঁ তখন আলিফ এবং লাম বামানা আল্লাজি অর্থ আসবে। তো কোথায় আসবে? ইসমে ফাইল আর ইসমে মফুল, মফুল ইসমে মফুল মফুল। এবার দেখেন জেসা মানে মেসা আদ-দারিবু রিবু আদ-দারিবু যিনি যিনি প্রহারকারী, যিনি প্রহারকারী। এখানে আল্লাজি মানে যিনি না, জি। এখানে আলিফ লাম ওই আপনাকে বলছে না আলিফ লাম বামান আল্লাজি অর্থাৎ আলিফ লামটা আল্লাজি অর্থে আসবে। তাহলে এখানে আলিফ লামটা আল্লাজি অর্থে দেখেন তাহলে আচ্ছা, আল্লাহ আলিফ লাম দিয়ে আল্লাহ দিকে বোঝাইছে। এটা কি অর্থাৎ আলিফ লামটা আল্লাজি অর্থে আসবে। আর একটু ব্যবহার হবে ইসম ফাইল এবং ইসম মফুলের মধ্যে। হ্যাঁ ধরতে হবে। ইসমে ফাইল এবং ইসমে মফুলের মধ্যে মুস্তামেল। অন্য জায়গার মধ্যে আলিফ লাম দেখতে ধরতে পারবো না। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে দেখেন আদ-দারিবু যিনি প্রহারকারী, যিনি প্রহারকারী। প্রহারকারী তাহলে তাহলে যিনি এর অর্থ মানে কোত্থেকে আসছে আল্লাহ আলিফ লাম বামান আল্লাজি, তাহলে অর্থাৎ এখানে আলিফ লামটা আল্লাজি অর্থে, আলিফ লামটা আল্লাজি অর্থে। অর্থে। তারপরে যিনি মানে যিনি প্রহারকারী, যিনি কি প্রহারকারী। প্রহারকারী। তারপরে ওয়াল মাদরুব, এটা একটু বলেন তো আবার। আলিফ লাম বামানা আল্লাযী, তারপরে আচ্ছা এবার একটা আলিফ ওয়ালাম আলিফ এবং লাম এখানে ওয়া মানে এবং, বুঝছেন? আলিফ ওয়ালাম আলিফ এবং লাম বামানা আল্লাজি অর্থে ইসমে ফাইল আর ইসমে মফুল মে। মাঝখানে এটা পড়ো না, এটা বলছি। কোনটা দেখি তো, বলছি তো এটা এই কি করনি আমরা খেয়াল নাই যে বলছি তো এটা আচ্ছা একটু বলতাম। আচ্ছা ধরুন তাহলে আচ্ছা আল্লাতি পাইছেন, হুম আল্লাতি ও সব আওরতি ওই সব মহিলা, ওই সব অর্থাৎ আল্লাহ যেটা মানে